আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে লাউ শাক দিয়ে খুবই মজার একটা পাতুরি রান্না করে দেখাবো। এই পাতুরিটা গরম, গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে। লাউ শাকের পাতুরিটা রান্না করার জন্য এখানে আমি ১০-১২ টি পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে বটাটা আছে, বটাটাও কিন্তু আমি কেটে নিয়েছি। রুই মাছ নিয়েছি ছোট, ছোট টুকরা করে ১ কাপ কেটে। দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচটাকেও অনেক ঝুরি করে কেটে দিয়েছি। এখানে ৩ টা কাঁচামরিচ আছে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ১ চা চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে দিয়েছি হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া। স্বাদমতো লবণ দিতে হবে আর দিতে হবে সরিষার তেল। ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ধনিয়া পাতা কুচি দিতে হবে ১ মুঠো। আমি ভুলে গিয়েছিলাম ১ম এই দিতে। আপনারা ১ম দিয়ে তারপরে একই সাথে মেখে নিতে পারেন। এ পর্যায়ে পাতুরিগুলি রেডি করে নিতে হবে। আমি ২ টো পাতা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি সেই মেখে রাখা পুর। পুরটা দিয়ে ভালো করে পাতাগুলিকে মুড়ে নিতে হবে। আমি যেভাবে মুড়ে দেখাচ্ছি, এটা ছাড়াও কিন্তু আপনি আপনার মতো করে মুড়ে নিতে পারবেন পাতাটাকে, কোনো সমস্যা নেই। তো আমি দেখেন কিভাবে নিয়েছি, এটা কিন্তু কখনোই খুলবে না আপনি যখন এভাবে রাখবেন। আমি আরো একটা আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। এটা যে গরম, গরম ভাতের সাথে খেতে কি মজা লাগে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর লাউয়ের শাকটা যখন নিবেন তখন একদম গুঁড়া শক্ত পাতাটা নেবেন না, যেগুলো একটু নরম পাতা আছে মাঝের বা আগার দিকে সেগুলি দিয়ে করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এভাবেই সব পাতাগুলি মুড়ে নেওয়ার পরে ভেজে নিতে হবে। এই পাতুরিটা সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ২ টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর পাতাগুলি এভাবে সাজিয়ে ঢেকে দিতে হবে ৫ থেকে ৬ মিনিটের জন্য। ৫-৬ মিনিট পরে উল্টে দিয়ে ঢেকে দিতে হবে। বিপরীত সাইডটাকেও ৫-৬ মিনিট জাল করে আবারও উল্টে নিতে হবে। আর এভাবেই কিন্তু ঢেকে, ঢেকে আপনাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনি সেদ্ধ হলে টের পাবেন। উপর থেকে কালো, কালো হয়ে যাবে এই পাতাগুলি। আর ভিতরে যে পুর আছে সেটাও যে খুব ভালোভাবে ভেতরে জাল হচ্ছে সেটাও কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখেন একেকটা ফুলে কত বড় হয়েছে। মানে ভেতরে জাল হচ্ছে মাছগুলি বা যে পুরটা আমরা দিয়েছি। আমি তো রুই মাছ ছোট, ছোট টুকরা করে কেটে এই পাতুরিটা তৈরি করেছি। আপনি কিন্তু যেকোনো ছোট মাছ দিয়ে তৈরি করতে পারবেন। মলা মাছ, কেচকি মাছ ভীষণ ভালো লাগবে সেটাও। তো আজ এই পর্যন্তই। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা YouTube থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস করবেন। প্রিয়জনদের সাথে রেসিপিগুলো একটু বেশি, বেশি শেয়ার করবেন। আর যারা Facebook থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।